আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখতেছেন, আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, ঠেলে যাবেন না। অবশ্যই কথাগুলো আপনার আমার জন্য প্রয়োজনীয়। ভাইজান, যারা আওয়ামী লীগ করেন, এই ক্লান্তি মধ্যে দুর্দিনে যারা বিপদে আছেন, সোশ্যাল মিডিয়ার ভিডিও আপনার হাতে থাকা টাচ মোবাইলে যাওয়ার সাথে সাথে আপনার সাথে, আপনার দলের সাথে, দেশের প্রচার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। এই যে আমার স্ক্রিনে দেখতেছেন আরশ মজুমদার, এই আরশ মজুমদারের মুখে আমরা কিছুক্ষণ কথা আগে শুনব। যদি আওয়ামী লীগ করার কারণে কোনো ব্যক্তির বাড়ি হামলা, ঘর জ্বালিয়ে দেওয়া, তাকে গ্রেপ্তার করা, তাকে না পাইলে তার মা নামাজ পড়তেছে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করা, ছেলেকে না পাইলে ঘরে স্ত্রী মাকে তালাবদ্ধ করে পুড়িয়ে মেরে ফেলা হয়, তাহলে ভবিষ্যতে সবাই তো রাজনীতি করতেছে, আপনারাও সেই আইনের আওতায় আসতে হবে। কথা আর না বাড়িয়ে চলুন সরাসরি আমরা আরশ মজুমদারের মুখে তার সেই কথাগুলো শুনি। আসসালামু আলাইকুম। প্রিয় 14 গ্রাম, আজকে ভালো নাই আমি জানি, কারণ 14 গ্রামের থানার ওসি হেলাল, 14 গ্রামের থানার ওসি হেলাল ভাইকে আমি সম্মানের সাথে বলতে চাই, ভাই 14 গ্রামের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অত্যাচার করা বন্ধ করেন। কারণ আমরা পুলিশের শত্রু না, আমরা পুলিশের বন্ধু। আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করতেছি, ভাই শান্ত 14 গ্রামকে অশান্ত করবেন না। আমার হারানোর কিছু নাই, আমি সব হারিয়ে ফেলছি। 5 আগস্টে সন্ত্রাসী বাহিনীদের আক্রমণে আমি মবের শিকার হই। আমার একটা মাত্র ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আমি 96 থেকে প্রবাসে থাকি। 96 থেকে আমি প্রবাসে থাকি। সারা বাংলাদেশের আমার এলাকার লোক সবাই জানে। আমি 96 থেকে প্রবাসে থাকি। আমি তিলে তিলে পয়সা দিয়ে আমি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এলপিজি ফিলিং স্টেশন তৈরি করি। 1 বছর না যাইতে ওই মব বাহিনী আমার পেট্রোল পাম্প ভাঙ্গা চুরা জ্বালায় পুরে সব শেষ করে দিয়েছে। আমার হারানোর কিছু বাকি নাই। আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি আজ প্রবাসে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভাই আমাকে ভয় দেখাবেন না, আমাদের নেতা কর্মীদেরকে ভয় দেখাবেন না। আমার হারানোর কিছু নাই, আমি সব হারাই ফেলছি। শান্ত 14 গ্রামকে অশান্ত করবেন না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে যত আঘাত করবেন আরো দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরবে। আমি 14 গ্রামের একজন ভোটার, একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই, শান্ত 14 গ্রামকে অশান্ত করবেন না ভাই। অত্যাচার বন্ধ করেন, নিরীহ কর্মীদেরকে অ্যারেস্ট করা বন্ধ করেন। 5 আগস্ট বিকাল বেলায় 14 গ্রাম থানা হামলা করেছিল যারা, কারা হামলা করছে এটা আপনারা জানেন না? 14 গ্রাম থানা হামলা কে করছে? ওই থানা হামলা করার কারণে 14 গ্রাম থানা পুলিশের নিজের নিরাপত্তার স্বার্থে গুলি করে একটা ছেলে মারা গেছে, ফেলনার জামশেদ। ওই মামলা আপনি কিভাবে নিলেন 14 গ্রাম থানায়? এটা তো 14 গ্রাম থানা পুলিশ এই মামলা নেওয়ার কোন সিস্টেম নাই। এটা কোর্টে মামলা নেবে, কোর্টে মামলাটা নেয় নাই। 1 বছর পরে আপনি এই মামলাটা নিছেন। আপনি কোন ডিব্বার প্রোডাক্ট এটা আমরা জানি। ওসি হেলাল ভাই, আমরা জানি আপনি কোন ডিব্বার প্রোডাক্ট। আপনি মামলাটা নিয়ে সাধারণ কর্মীদেরকে আপনি ধরে ধরে মামলা, এই হত্যা মামলা আসামি করতেছেন। সাধারণ কর্মীদেরকে ধরে ওই মামলায় আসামি করেন। আমারও এই মামলা আসামি করছেন আপনি। এই মামলাটা আপনি পরিচালনা করতেছেন, আমরা জানি। ভাই কোন দল চিরস্থায়ী থাকে না, কোন দল চিরস্থায়ী থাকে না। কালকে রাতকে আপনি আমার বাড়িতে 100 পুলিশ পাঠাইছেন, আমার বাড়ি ঘেরাও করাইছেন। কেন? আমার পরিবারকে আতঙ্ক করতে। কোনো লাভ হবে না। আমি বাংলাদেশে নাই, এটা আপনি জানেন ভালো মতো। আমার ছেলে বাংলাদেশে নাই, আপনি জানেন ভালো মতো। তাহলে কেন এগুলো করতেছেন? কার হুকুমে? যার হুকুমে করতেছেন তার আগে চিরস্থায়ী। আপনি চ্যালেঞ্জ দিতে পারবেন,
আপনি গ্যারান্টি দিতে পারবেন তারা কি চিরস্থায়ী? যার হুকুমে আপনি এগুলো করতেছেন কেউ চিরস্থায়ী না। যে কোনো সময় ক্ষমতা চেঞ্জ হবে, বুঝছেন? আপনার নাম, ঠিকানা, আপনার বাড়ি সবকিছু রেকর্ড আছে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে। যারা বাংলাদেশে এগুলা করতেছে তার সম্পূর্ণ রেকর্ড বাংলাদেশ আওয়ামী লীগের কাছে আছে, কেউ বাঁচতে পারবেন না। অতএব নিরপেক্ষ হিসাবে কাজ করেন। আমরা বাংলাদেশ পুলিশের পক্ষে। 3600 পুলিশকে হত্যা করছে কারা? আমরা বিচারের পক্ষে, আমরা পুলিশ হত্যার বিচার চাই, কিন্তু আপনারা কারো ফকরের পুলিশ হিসাবে কাজ করবেন না। আমি অনুরোধ করতেছি হেলাল ভাই, কারো হুকুমে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে আক্রমণ করবেন না। কোন ক্ষমতা চিরস্থায়ী না, আমি আপনাকে বলে দিলাম ভাই। কোন ক্ষমতা, কারো কোন দল চিরস্থায়ী না, চেঞ্জ হবে। শান্ত 14 গ্রামকে অশান্ত করবেন না, আমি বারবার অনুরোধ করতেছি। শান্ত 14 গ্রামকে অশান্ত করবেন না। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিল হয়েছে, এই মিছিল আরো ভয়ঙ্কর মিছিল 14 গ্রাম বাজারে হতে পারে। আপনি উদ্দেশ্য পাবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি পুরো 14 গ্রামের আওয়ামী লীগকে অ্যারেস্ট করেন, তারপর আপনি ঠেকা রাখতে পারবেন না। কোন জায়গা থেকে কোন দিয়ে আসা আপনার 14 গ্রাম থানায় মিছিল করে যাবে আপনি বলতেও পারবেন না। আমি আরো সুন্দর বলে দিলাম, আপনি বলতে পারবেন 14 গ্রামের একটা লোকও লাগবে না 14 গ্রাম অশান্ত মিছিল করতে। একটা লোকও লাগবে না, আমি লাগাবো না একটা লোকও। আপনাকে আমি সাবধান করে দিলাম ভাই, 14 গ্রাম আওয়ামী লীগকে ডিস্টার্ব করবেন না। ডিস্টার্ব করবেন, আওয়ামী লীগ আরো ক্ষিপ্ত হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আরশ মজুমদার, একজন আওয়ামী লীগের খাঁটি সোনা, হীরাচুরি পান্না। ভাই কথা হলো একটা, যে পুলিশ প্রশাসন হেলাল সাহেব ওনার বাড়িতে ছাত্র শিবির বিএনপির লোক লইয়া হামলা করছে, তার উদ্দেশ্যে দুটো কথা বলবো। আওয়ামী লীগের আমলে আপনার বেতন বৃদ্ধি করেছে, আপনার রেশন বাড়াইছে, আপনার স্বাস্থ্যের সকল দায় দায়িত্ব নিয়েছে, সকল সুযোগ সুবিধা আপনারা প্রশাসন লোকেরা পাইছেন। আওয়ামী লীগের আমলে সবচেয়ে ঘৃণার আপনাদের প্রশাসনের লোকজন পদ পদবীর কারণে আজকে সেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তাড়ানো ব্যক্তিরাই আপনাদের অসংখ্য সহকর্মীকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফ্লাইওভারে লটকে রেখেছে আপনারাই জানেন। আপনাদের থানা থেকে অস্ত্রগুলা লোড করতে গিয়া আপনাদের সহকর্মীদের কিভাবে নৃশংসভাবে কুপিয়ে রক্তাক্ত করে থানাতে ফেলে রেখেছেন আপনারাই জানেন। আজকে আপনারা আবার তাদের পক্ষ হইয়া আওয়ামী লীগের বাড়িঘরে হামলা করতেছেন। ভাই আপনাদের উদ্দেশ্যে বলবো, বাতাস ঘুরতে বেশি সময় লাগে না। স্রোত জোয়ারের পরে বাটা, বাটার পরে জোয়ার আসেই। আবার যদি ফের আওয়ামী লীগ আসে, তাদের সামনে আপনারা প্রশাসনিকভাবে কি মুখ নিয়ে দাঁড়াবেন, প্রশ্নটা আপনাদের কাছে আমরা সকল ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার রেখে গেলাম। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।